দেশি বিদেশি উৎস থেকে উন্নয়ন ব্যয়ের অর্থ যোগানে যখন সরকার নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন 2026-27 অর্থ বছরের জন্য 3 লাখ কোটি টাকার রেকর্ড বার্ষিক উন্নয়ন কর্মসূচি অর্থাৎ এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। তবে এবারের এডিপির সবচেয়ে আলোচিত বিষয় হলো 1,70,000 কোটি টাকার নজিরবিহীন থোক বরাদ্দ। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো অর্থ বছরে এত বড় অঙ্কের থোক বরাদ্দ রাখা হয়নি। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম মনে করেন, এত বড় থোক বরাদ্দ প্রশ্নবিদ্ধ হবে। ব্যবসায়ীরা এই বাজেট নিয়ে শঙ্কিত। তারা যে থোক বরাদ্দটা রেখেছে তারা এটাকে যৌক্তিক মনে করেই রেখেছে, যদিও এই থোক বরাদ্দটা আলটিমেটলি প্রশ্নবিদ্ধ হবে যে আসলে কোথায় এটা এত টাকা থোক বরাদ্দ কোথায় খরচ করবে। আর আরেকটা জিনিস যেটা হবে, যেটা আমরা মনে করছি যে আপনি দেখেন গত অর্থ বছরের যদি চলতি অর্থ বছরে যদি দেখেন যে 5.5 লক্ষ কোটি টাকার রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, সেখানে সেই টাকা কিন্তু তার মধ্যে 4 লক্ষ সামথিং লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, অর্থাৎ বড় ধরনের একটা শর্টফল কিন্তু সেখানে আছে। প্রায় 1 লক্ষ 1.5 লক্ষর কাছাকাছি একটা শর্টফল কিন্তু আছে। তো সেই জায়গায় 7 লক্ষ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কিন্তু আসতেছে, যেখানে 9 লক্ষ কোটি টাকার বাজেট। তো এই জায়গাটায় আমরা খুব শঙ্কিত যে তাইলে কি আমরা যারা কিছু সংখ্যক ব্যক্তি ট্যাক্স নেটের আওতায় আছি, তাদের উপরে কি তাহলে এই অত্যাচার জুলুম খড়গটা নেমে আসছে? চলতি 2025-26 অর্থ বছরে থোক বরাদ্দ ছিল 10,771 কোটি টাকা, আর আগের অর্থ বছরে ছিল 11,517 কোটি টাকা। সেই তুলনায় 1 লাফে বরাদ্দ বেড়ে 1,70,000 কোটি টাকায় পৌঁছানো অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই অর্থ পুরোপুরি সরকারের নিজস্ব উৎস থেকে যোগান দেওয়া হবে। এর বিপরীতে কোনো বিদেশি ঋণ রাখা হয়নি। বরাদ্দটা যত বেশি থাকুক, আলটিমেটলি এটা ইউজ হবে না এই কারণে এই থোক বরাদ্দের টাকাটা আসবে কোত্থেকে? রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা যেটা তো অর্জিত হবে না। তো অর্জিত না হলে 1,70,000 বা 71,000 কোটি টাকার যে থোক বরাদ্দ, এই টাকাটাই দেখবেন শর্টফল থাকবে। তাহলে আর থোক বরাদ্দের খাতে ব্যয় করার মতো অর্থ সরকার খুঁজে পাবে না। এডিবি বিশ্লেষণে দেখা যায়, স্বাস্থ্য খাতে মোট 35,530 কোটি টাকার বরাদ্দের মধ্যে 23,577 কোটি টাকাই থোক বরাদ্দ। শিক্ষা খাতে 47,591 কোটি টাকার মধ্যে 26,862 কোটি টাকা থোক হিসেবে রাখা হয়েছে। এছাড়া গৃহায়ন, বিজ্ঞান ও প্রযুক্তি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, পরিবহন ও যোগাযোগ সহ প্রায় সব খাতেই উল্লেখযোগ্য পরিমাণ থোক বরাদ্দ রয়েছে। বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা ও সামাজিক উন্নয়ন সহায়তা খাতেই রাখা হয়েছে 37,750 কোটি টাকার থোক বরাদ্দ। তবে পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, থোক হিসেবে রাখা অর্থ উন্নয়ন প্রকল্পের বাইরের কোনো কাজে ব্যয় করা যাবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো এই অর্থ থেকে প্রকল্প গ্রহণ করতে পারবে। যদিও প্রকল্প বাস্তবায়নের আওতায় প্রশিক্ষণ, বিদেশ ভ্রমণ সহ কিছু প্রশাসনিক ব্যয় করার সুযোগ থাকবে। তবুও অর্থনীতিবিদরা মনে করছেন, এই থোক বরাদ্দ রাখার পেছনে অসৎ উদ্দেশ্য না থাকলে জনগণ এর সুফল পাবে। ছোট বড় মাঝারি শিল্পগুলোকে নানা রকম প্রণোদনা তহবিল দিয়ে, যেটা স্টিমুলাস ফান্ড বলে, দিয়ে তাদেরকে আবার বিজনেসে ফিরিয়ে আনা, এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কিন্তু এক ধরনের বরাদ্দের প্রয়োজন হবে। সরকার হয়তো এখন সেই সব খাতগুলোকে গুছিয়ে যে তার পিছনে আগে থেকেই বরাদ্দ আমরা রাখবো সেইটা করে উঠতে পারে নাই, যার জন্য থোক বরাদ্দর প্রয়োজন অনুভব করে তারা যখনই যেই দরকারটাকে প্রায়োরিটি বেসিসে আসবে সেখানে যেন মিট আপ করতে পারে। এর জন্য হয়তো অর্থ বাণিজ্য পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ এবং অন্যান্য মন্ত্রণালয় থেকে সবার সাথে যোগাযোগ করে এই থোক বরাদ্দের ব্যবস্থা করেছেন। আবার আরেকটি বিষয়, এই থোক বরাদ্দ রাখলেই যে দেয়া যাবে এমন কিন্তু নয়। আপনি দেখে থাকবেন, অলরেডি হাতিম ভাই বলেছেন যে গত বছর 5,03,000 কোটি টাকা ছিল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা।
সেখানে সেটা আদায় করতে পেরেছে 2,88,000 কোটি টাকার মতো, অর্থাৎ 57% রিকভার করতে পেরেছে। এই যে বাকি আরও আপনার 47% বা 43% অর্থ আদায় কিন্তু এনবিআর করতে পারে নাই। তাহলে থোক বরাদ্দ দিতে চাইলেই ইন্টারনাল ফান্ডের মাধ্যমে সেটা যে মিট আপ করবে, সেটা যে করতেই পারবে তার কিন্তু গ্যারান্টি নাই। এদিকে নতুন এডিপিতে নির্বিচারে নতুন প্রকল্প নেওয়ার প্রবণতা দেখা যায়নি, বরং চলমান মেগা প্রকল্পগুলো দ্রুত শেষ করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল নেটওয়ার্ক সম্প্রসারণ এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মতো বড় প্রকল্পগুলোতে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। সরকারের লক্ষ্য হলো এসব প্রকল্প দ্রুত চালু করে অর্থনীতিতে সেবা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা। পরিপূর্ণভাবে এটাকে আর গড়ে তুলতে চান, এটাকে যদি সার্বজনীন করতে চান, তাহলে সরকারের কিছু পলিসি চেঞ্জ করতে হবে। সেই পলিসির মধ্যে কি আগামী জাতীয় বাজেট আসছে, এই বাজেটে যেমন অপ্রদর্শিত যেই আয়গুলো আছে, এটা কিন্তু আবাসন খাত বলেন, শেয়ার বাজার বলেন, এইসব খাতে যখন বিনিয়োগের সুযোগ থাকে না, আপনাকে যখন প্রশ্ন করা হয় যে আপনি এই টাকাটা কোথায় পেলেন, তখন কিন্তু তিনি এটা আর বিনিয়োগ করছেন না। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। কৃষি ভর্তুকি অব্যাহত রাখা এবং স্বাস্থ্য ও শিক্ষার মনোনয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে চলমান প্রকল্পের চাপ কমাতে চলতি অর্থ বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকা 283টি প্রকল্পের মেয়াদ আর না বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেকর্ড এডিপিতে আরেকটি ব্যতিক্রমী ঘটনা হলো কিছু প্রকল্পে মাত্র 1 টাকা বরাদ্দ রাখা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন বিষয়ক তথ্য আপা দ্বিতীয় পর্যায় প্রকল্পে আগামী অর্থবছরের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র 1 টাকা, যেখানে চলতি অর্থবছরের প্রকল্পটির বরাদ্দ ছিল 99 কোটি টাকা। এছাড়া 54টি প্রকল্পে মাত্র 1 লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের মতে কোনো প্রকল্পে একেবারেই বরাদ্দ না থাকলে সেটি তামাদি হয়ে যায়, তাই প্রকল্পকে সচল রাখতে নামমাত্র বরাদ্দ রাখা হয়েছে। এই প্রজেক্ট বা প্রকল্পটা আসলে এই মুহূর্তে এই বর্তমান সরকার এবং যারা পরিকল্পনা করছেন তাদের কাছে যে প্রকল্পটা আছে সেইটার এই মুহূর্তে এতটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, যার জন্য এটাকে একটা প্রতীকী বরাদ্দ বলে, এই 1 টাকা ইজ নট এ ম্যাটার, এটাকে একটা প্রতীকী বরাদ্দ দিয়ে এই প্রকল্পটাকে রেখে দিল সরকার। যখন আবার এটার প্রয়োজনীয়তা ফিল করবে এবং আগামী বাজেটে যদি এই প্রকল্পটার প্রয়োজন হয় তখন তারা রিভাইভ করতে পারবে, যার জন্য এটাকে একটা প্রতীকী বরাদ্দ বলে। এইটা যে কোনো বরাদ্দ না, এটা সবাই জানে, বাট এটা প্রায়োরিটি বেসিসে দেয়। সব মিলিয়ে 2026-27 অর্থ বছরে এডিপি একদিকে যেমন উন্নয়ন ব্যয়ের নতুন রেকর্ড করেছে, অন্যদিকে নজিরবিহীন থোক বরাদ্দের কারণে স্বচ্ছতা, জবাবদিহি এবং অর্থ ব্যয়ের কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন সামনে এনেছে। এখন দেখার বিষয় সরকার এই বিপুল অর্থ কতটা দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে ব্যবহার করতে পারে এবং উন্নয়ন কর্মকাণ্ডে তার বাস্তব প্রতিফলন ঠিক কতটুকু দেখা যায়।